সব সময় মনে রাখতে হবে উপরে আল্লাহ আছে আর এই দেশের জনগণ। ম্যাডাম যেমন বলতেন, নেতা বলতেন কি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর ম্যাডাম বলতেন কি এই আওয়ামী লীগ, এটা সরোয়ার্দী উদ্যানের বক্তৃতায় বলেছিলেন, মনে আছে তো? একদিন পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে চলে যা বলেছিল না? আজকের বাস্তবতা, তাই না? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি বলছিল যে বিদেশে আমাদের কি আছে, বন্ধু আছে, প্রভু নেই। আজকের বাস্তবতায় প্রমাণিত। আপনারা পালিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া 6 বৎসর এই কারাবন্দি, ষড়যন্ত্রমূলক কারাবন্দিত্ব থাকার পরেও কোনো যোগাযোগ করতে পারে নাই। কিন্তু পৃথিবীর মানুষ ভালো মানুষকে সহযোগিতা করার জন্য কিভাবে হাত বাড়িয়েছে আমি সব বলতে চাই না, এবং সেই সহযোগিতার কথা অবশ্যই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আর এই শ্রদ্ধা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভিতরে অনেক কথা আছে যেগুলো আমরা এই মিটিংয়ে বলা ঠিক না, তবু আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক একইভাবে জিয়াউর রহমান স্যার যে 19 দফা কর্মসূচি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে ভিশন 2030 উপস্থাপন করেছিলেন 2022 ডিসেম্বরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন এবং দিয়ে বলেছিলেন আপনাদের যার যা সুপারিশ আছে, সাজেশন আছে, অনলাইনে আপনারা দিতে পারবেন। সকল বিরোধী দল 23 জুলাই মাসে মিলিতভাবে 31 দফা রাজ সংস্কার কর্মসূচির ঘোষণা দিয়েছে, যেটি আজকে আগামীর বাংলাদেশ গড়ার আগামী দিনের আমাদের যে পরিকল্পনা সেটি 31 দফায় আছে, যেটি আমার বামে এবং ডানে যারা বসে আছে তারা বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে। এটি আর এখন বিএনপির 31 দফা নয়, এটি এখন জনগণের 31 দফা। কাজেই এই জনগণের 31 দফা বাস্তবায়নের দায়িত্ব জনগণ যাদেরকে দিবে তাদেরকেই পালন করতে হবে, জনগণের উপর আস্থা রাখতে হবে। আজকে অনেক কথা বলছেন, বারবার আপনারা এটা বলেন সেটা বলেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা হয় আপনাদেরকে সবাই মিলে 5ই আগস্টের পরে দায়িত্বে বসানো হলো অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবেন এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং বিচারালয়, প্রশাসন, নির্বাচন কমিশন এগুলো প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফেরত দিবেন। জনগণ তার ইচ্ছার অভিপ্রায় সেটা ঘটাবে তার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। বারবার বলা হচ্ছে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আপনারা ক্ষমতা নিয়ে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়ার পর থেকে আজকে আপনাদের 21শে জুন, প্রায় 10 মাস হতে চলল। এই অবস্থার মধ্যে কয়েকদিন পরে বর্ষপূর্তি হবে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের তো জানতে ইচ্ছা হয়, আজকে আপনারা আবু সাইদ মুগ্ধ অথবা ওয়াসিমের কথা বলেন, কিন্তু আমাদের সকল শহীদদের কথাই আমাদের বারবার বলতে হবে। কিন্তু শহীদদেরকে যদি আপনারা ওই আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন, শহীদদেরকে অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতির জন্য, গণতন্ত্রের জন্য শহীদ। কিন্তু মনে রাখতে হবে, ইলিয়াস আলীকে যদি ভুলে যান, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম কোথায় সেটিকে যদি ভুলে যান, 17 বছরের কন্টিনিউয়াস ইতিহাস যদি ভুলে যান, তাহলে কোনো অবস্থাতেই আপনারা জুলাই আগস্টে পৌঁছতে পারবেন না।